ধরনের চাপ রয়েছে, সেক্ষেত্রে আসলে কি মনে হচ্ছে, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? না, আমি তো 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা আমার নেমেছি। শহীদনগর থেকে আমি শুরু করেছি আমার এলাকায়, এরপর কামরাঙ্গীর চর্চাই। গতকালকে আমি হোস্টেল দালান, চক বাজার এগুলো এলাকায় করেছি। আজকে এখানে সেখান থেকে বংশাল যাবো। তো আমার এখানে নির্বাচনী যে প্রচারণা, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই। এই জন্য নাই, তার কারণ হচ্ছে এই কালারিং যে পোস্টার, এগুলো আগে এগুলো খুলে ফেলার কথা, কিন্তু সবার দেখেন না, অন্য আমার বাইরে যারা অন্য প্রার্থী সবারই আগের পোস্টার টোস্টার ব্যানার ফেস্টুন সব আছে, এদের লেভেল প্লেইং ফিল্ড হলো না। একটা হলো বরাবরই আমাদের যে ঢাকা শহর, এখানে কিন্তু আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সময় রাজনীতি করি। এখন আওয়ামী লীগের সময় বিরোধী দল যারা ছিল তাদেরকে কিন্তু আমি সহায়তা করি, আমরা এখানে রাজনীতি আনি। মানে এখন আওয়ামী লীগ নির্যাতিত, এখানে আওয়ামী লীগের যারা নির্যাতিত করবে, যাদের আমার সাথে যোগাযোগ আছে, আমি তাদেরকে সহায়তা করার চেষ্টা করি। এখানে একটা ঐক্যের প্রতীক, আমরা কেউই বিভেদের রাজনীতি বিশ্বাস করি। যার জন্য 5ই আগস্ট আমি 10ই জুলাই থেকে লাগাতার ছাত্রদের পক্ষে করি। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের ছাত্রদের বিরুদ্ধে যে অবস্থান, এটা যৌক্তিক না। কিন্তু আবার দেখা গেছে 5ই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হয়, তখন সাথে সাথে আমি ভিডিও বার্তা দিয়েছি, কিন্তু আধুনিক যুগ সবাই দেখেছে ভিডিও। তো ভিডিও বার্তা কিন্তু আমি বলেছি যে তোমরা কেউ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর হামলা করবে না, আগুন দিবা না, লুটপাট করবে না। বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই ধরনের সমস্যা, ঢাকার সাথে মোটামুটি কম হয়েছে। আমি বাই টেলিফোন আওয়ামী লীগ, জামাত, অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে আমি বলেছি আমি বাড়িও আক্রান্ত হতে পারতাম, আমি হামলার শিকার হতাম, কিন্তু আমার কনফিডেন্স ছিল যে যেহেতু আমি সবাইকে হেল্প করি, সেই ক্ষেত্রে হয়তো আমার উপর হামলা তারা করবে না, আমার কথা শুনবে। তো অনেকে আমার কথা শুনেছে, তুলনামূলকভাবে সবার সহায়তায় এখানে হামলা মামলা এগুলো মামলা হয়েছে, হামলা টামলা হয়েছে। আচ্ছা বলুন ভাই, বিগত দিনে যারা হচ্ছে যে এমপি মন্ত্রী ছিল, তারা কেউ কেউ ভারতের, কেউ বা পাকিস্তানের এই ধরনের আলাপ রয়েছে। 5 আগস্ট পরবর্তী সময় আসলে আপনার কি মনে হচ্ছে যে এই নির্বাচনের পরে তারা, এই নির্বাচনের পর তো দেশটারে পাকিস্তান বানানোর চেষ্টা, তারপর হলো শেখ হাসিনার যে কারণে পতন হয়েছে, যে অতিরিক্ত দাম্ভিক্য, লুটপাট উনি কন্ট্রোল করতে পারেনি, সালমান রহমান, এই যে মজুমদার, বড় বড় যে কোম্পানিগুলো, এদেরকে ক্লিন চিট দেওয়া হয়েছে লুটপাট করার জন্যে। এবং বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, এগুলো উনি কন্ট্রোল করতে পারেনি। বিরোধী দলের উপর দমন পীড়ন, অন্যায় আচরণ, জেলখানা, এই জিনিসগুলা শেখ হাসিনা বন্ধ করতে পারেনি। তো ঠিক একইভাবে শেখ হাসিনার সময় পদ্মা ব্রিজ হয়েছে, করোনার সময় 3000 টাকা দামের টিকা একজন 16 কোটি মানুষকে দেওয়া হয়েছে। এখন শিশুদের টিকা হাসপাতালে পাওয়া যায় না। এবং শেখ হাসিনার সময় পদ্মা ব্রিজ হয়েছে, মেট্রো রেল হয়েছে, ওই রেলের কাজ আর আগে বাড়তেছে না। ধরো আওয়ামী লীগ সরকার থাকলে তো ঢাকা জেলা কভার হয়ে যেত। তো আওয়ামী লীগের সময় যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ছিটে ফোটা এখন নাই। আওয়ামী লীগের যে কারণের পতন হয়েছে, লুটপাট, সন্ত্রাস, দমন পীড়ন, ভোটকে নিজের করায়ত্ত করা, এই সরকারের সময় তো তার চেয়ে বেশি হইতেছে। মব করা হইতেছে, মব আগে ছিল না। এখন মব ট্যাগ দিয়ে বিভিন্ন বাড়িতে হামলা হইতেছে, চাঁদাবাজি হইতেছে, লুটপাট হইতেছে। স্বয়ং ইউনূস এই দুর্নীতির সবচেয়ে বড় হোতা, এবং যতগুলো উপদেষ্টা আছে 2-4 জন হাতে করা, তারা বাদে বাকি সবাই কিন্তু দুর্নীতিতে জড়াই গেছে। লুটপাট এরা আরও বেশি করতেছে, এবং এদের সময় কোনো উন্নয়ন নাই। কোর্টকে নিজের করে নিয়েছে। আমাদের গোলাম কিবরিয়া টিপু, সাবেক সংসদ, 3বারের সংসদ, তাকে কয়েকবার জামিন দেওয়া হয়েছে, কিন্তু নতুন কেস দিয়ে তাকে আটকে রাখে। কোর্ট তো তাদের কন্ট্রোলে, তো তারা না বললে কোর্ট থেকে কাউকে বেল দিয়েছে না। আওয়ামী লীগের এই বয়োজ্যেষ্ঠ নেতা, এই নেতাদের তো যে বিচার করা হইতেছে, প্রুফ হয়নি যে সে অপরাধী, তাদের কেন মুক্তি দেওয়া হবে না? আমি এটা বহুবার বলেছি যে তাদের পিছনে হাত বেঁধে এই আওয়ামী লীগের নেতাদের নিয়ে যাওয়া হয়। এইটা কিসের কালচার? আপনাকে একদিন জেলে যেতে হবে, সেটা আপনাকেও পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। তো এই যে আওয়ামী লীগের নেতাদের, বয়োবৃদ্ধ নেতাদের অত্যাচার, নির্যাতন, আওয়ামী লীগ করার কারণে তাদের বিরুদ্ধে কেস, তাদের বিরুদ্ধে মামলা, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। 1.5 বছর হয়ে গেছে। আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক হলো এলাকা ছাড়া হয়ে গেছে, কাজকর্ম নাই, কিছু নাই। এই যে চরম নির্যাতন, তা আওয়ামী লীগের চেয়ে বেশি এরা করতেছে। তো এরা তো আর আওয়ামী লীগের চেয়ে ভালো করেনি কোনো কিছু। আওয়ামী লীগ যা করে গেছে তার চেয়ে খারাপ করতেছে। আওয়ামী লীগ যেই উন্নয়ন করেছে, এরা তার ধারে কাছে নাই। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি আমরা পাকিস্তানও না, ইন্ডিয়াও না, আমরা উন্নয়নের ধারায় ফিরে যেতে চাই একটু যদি অ্যাড করি, এবং এই সন্ত্রাস লুটপাটের হাত থেকে মুক্তি চাই। নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতির স্ত্রী এবং তার সন্তানকে আমরা আত্মহত্যা করতে দেখলাম, এবং তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, জেল গেটে মৃত লাশদের নিয়ে আসা হলো। আসলে এই বিষয়টা কি হয়েছে?
তো এই ঘটনাটা তো অনেক নির্মম, তার কারণ তার স্ত্রী মাসের পর মাস এই বেল করার জন্য চেষ্টা করছে, পারতেছে না। আর সবাই তো অনেক টাকা পয়সা নেই কেউ কাছে। এই কর্মী, নিরীহ কর্মী যারা খাটে, সেটা যে দলেরই হোক, গ্রাসরুটের যারা কর্মী, তৃণমূলের যারা কর্মী, এরা কিন্তু অবহেলিত থাকে। আওয়ামী লীগের সবাই তো আর টাকা কামায়নি, অবহেলিত নেতা কর্মী যারা, তারা তো টাকা পয়সা কামাইতে পারেনি। তো সে এতদিন ধরে জেলে, তার স্ত্রী পুত্র এরা চলবে কীভাবে? থাকার তো কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো সে মেয়ে বাধ্য হয়েছে, তার স্বামীরে ছাড়াতে পারতেছে না, তার উপর হুমকি দুমকি, বাধ্য হয়েছে আত্মহত্যা করতে। এটা তো বর্বরতাকে হার মানিয়েছে। তাকে প্যারোলে মুক্তি দেওয়া যেত কিনা? এরা তো 100%। আর কত বড় বড় চোররে প্যারোলে মুক্তি দিতেছে, অনেক বড় বড় চোর ডাকাত যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, তাদেরকে প্যারোলে মুক্তি দিছে না? সব সরকার দিছে মুক্তি, আওয়ামী লীগও দিছে, বিএনপিও দিছে, সব সরকার দিচ্ছে। তাহলে একে কেন দেওয়া হবে না? এটা তো অন্যায় এবং নির্মমতা, এটা তো আমি ধিক্কার জানি। এবং বর্তমান সরকার দেখবেন পুরো দেশ তাদের বিরুদ্ধে। এবারে যে নির্বাচন হবে, নির্বাচনে দেখবেন যদি সুষ্ঠু নির্বাচন হয় আর আওয়ামী লীগের লোকজন ভোট কেটে যেতে পারে, তাহলে দেখবেন, আর বিএনপি তো হার পক্ষে না, কেউ না হার পক্ষে, না ভোট জয়যুক্ত হবে। এবং জাতীয় পার্টি দেখবেন যদি শুধুমাত্র আওয়ামী লীগ এবং দেশের সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে, আমি যেমন এখান থেকে বহু ভোটে নির্বাচিত হবো, জাতীয় ভোটে দেখবেন ক্ষমতা চলে আসতে পারে, 150 উপরে সিট পাইতে পারে। আর অথবা 80-90 100 সিট নিয়ে যদি বিরোধী দল হয়, তাহলে আমরা নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে হবে, শক্তিশালী বিরোধী দল হবে। তবে আরেকটা ব্যাপার, আপনি অভিযোগ করছিলেন যে এখনো রঙিন পোস্টার রয়েছে, তো এই নির্বাচনে আসলে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত আপনি বলছেন যে নেই। আসলে 12 তারিখে ভোট গ্রহণের সময় কতটুকু ভরসা? সেটা তো আমার এটার সাথে তাইলে কি নির্বাচন কমিশন কি পক্ষপাতদুষ্ট আচরণ করছে? হ্যাঁ, এখন হলো কি নির্বাচন কমিশন যে আছে না, আমি এটার পক্ষপাত বলবো না, আমি বলবো দুর্বলতা, দুর্বল জিনিস। তখন নির্বাচন কমিশন ঘেরাও করে রাখে, এটার প্রতিকার নাই। যমুনা ঘেরাও করে রাখে, উপদেষ্টাদেরকে ঘেরাও করে, যেহেতু দুর্বল সরকার। বাংলাদেশের ইতিহাসে যতবার কেয়ারটেকার সরকার এসেছে, প্রত্যেকবার নর্মাল যে সরকার, যারা ভোটে নির্বাচিত সরকার, তাদের থেকে 100 গুণ বেশি শক্তিশালী ছিল। কারণ ওই যতবার কেয়ারটেকার সরকার তাদের সময় কোনো সন্ত্রাসী এলাকায় ছিল না, চাঁদাবাদ ছিল না, লুটেরা সব জেলের ভিতরে গেছে, সন্ত্রাসীরা জেলে গেছে। ওই সময় কিন্তু অনেক শক্তিশালী কাঠামো ছিল, কেউ অপরাধ করতে সাহস পাইত না। এই সরকার এত বেশি দুর্বল, যে কেউ এই সরকারকে হামলা করে, যে কেউ এই সরকারকে হুমকি দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি বলে উনি একটা অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার আমি ধিক্কার জানাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলে যথার্থ বলেছেন। তো কোথায় আমরা আছি? আপনি তো টোটাল 1.5 বছর একটা অনিরাপদ দেশে, আমি যে কথা বলতেছি আমাকে মেরে ফেলবে না, এটা কোনো গ্যারান্টি নাই। আপনার সাংবাদিক রাস্তায় যদি কারোর সাথে আপনার দুশ্মনী থাকে, আপনার পালায় মেরে ফেলবে না, কোনো গ্যারান্টি। এই ধরনের ঘটনা রোজ ঘটতেছে, প্রতিনিয়ত। এই সরকারের হাত থেকে মুক্তি চায়, যেই ক্ষমতা আসুক, পাবলিকের সরকার আসলে এর থেকে বেটার থাকবে। এত নিকৃষ্ট, এত আর ইউনুস স্বয়ং দুর্নীতিবাদ, এখানে কি আশা করে না? ঠিকই, আমরা একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি আমাদের চেয়ারম্যান জিএম কাদের 3রা জুলাই সংসদে, এখন তো ভিডিওর যুগ, ফেসবুক ইউটিউব এটার যুগ, সবার কাছে আছে এটা। এবং এখন ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাসতে যায়। উনি 3রা জুলাই সংসদে দাঁড়ায় বলছে এই ছাত্রদের দাবি, যৌক্তিক দাবি, এদের দাবি মেনে নেওয়া হোক, সরকার অন্যায় করতেছে। আমি 10ই জুলাই থেকে লাগাতার কথা বলেছি এবং আমাদের 22শে জুলাই আমরা সাংবাদিক সম্মেলন করে ছাত্রদের পক্ষ অবলম্বন নিয়েছি। এবং রংপুরে আমাদের 2জন শহীদ হয়েছে, আমাদের অনেক নেতা জেলে গেছে। এখন যে এনসিপিতে যোগ দিয়েছে ছাত্র সমাজের মামুন, সেই সময় ছাত্র সমাজের সভাপতি ছিল, সে তো আমাদের রিপ্রেজেন্ট করছে। এবং ছাত্র সমাজের প্রায় 200-250 ছেলে পেলে এই শহীদ মিনারে যখন 3রা আগস্ট এক দফার দাবি, জুলাই আগস্ট এক দফা, তখন কিন্তু এদের ফুটেজ যমুনা টিভি, বিভিন্ন টিভি, ন্যাশনাল মিডিয়াতে কিন্তু ছিল। তো আমরা তো বরাবরই ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে। এখন কিছু মানুষ আমাদেরকে, যেহেতু আমরা দুর্বল, জোর করে ট্যাগ দেওয়া। তো 14 নির্বাচন আমরা গেলে 14-র পরে মেয়র, স্থানীয় নির্বাচন, সব নির্বাচনে বিএনপি, এবং 14 নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছিল, এবং 29টা নিমন্ত্রিত দল ছিল। এবং এরপর সংসদ বলেন, স্থানীয় নির্বাচন বলেন, মেয়র নির্বাচন বলেন, 18 নির্বাচন, সব দল অংশ নিয়েছে, তাকে অপরাধ দেয়। আর আমরা 24-এর একটা নির্বাচন অংশ নিয়েছি, 14 তো আমরা নেইনি। 270 জন প্রার্থী আমাদের পদত্যাগ করছে। তো এরশাদ তো চেয়ারম্যান পার্টি, উনি তো নির্বাচন অংশ নেননি, জোর করে। এটা তো আপনারা সবাই দেখছেন। তো এখন ঘটনা হলো কি, আমরা যেহেতু এখন দুর্বল, সব নির্যাতন হলো আমাদের উপর।
আর লেভেল প্লেইং ফিল্ড যেটা, এই ফিল্ডটা হচ্ছে যতদিন যাবে তত বোঝা যাবে যে এরা কি জামাতকে ক্ষমতা আনবে না অন্য কেউ কেন। এই সরকার হলো পুরো জামাত। তো এনসিপি এবং জামাতকে যদি ভিতর দিয়ে ক্ষমতায় নিয়ে আসা পড়ে তাহলে বিএনপিও তাকায় থাকবে, আমরাও তাকায় থাকবো। আর আওয়ামী লীগের যে ভোট, আওয়ামী লীগের ভোট তো বিএনপিও চায়, জামাতও চায়। এবং দেখেন একজন আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত জাতীয় পার্টিতে যোগ দেয়নি, কিন্তু জামাত, এনসিপি, বিএনপিতে প্রতিদিন যোগ দিতেছে। তাদের দোষটা তারা যোগ দিলে, তাদের আওয়ামী লীগের ভোট চাইতে তাদের দোষ না, আর আমাদের তো আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিচ্ছে। তো আওয়ামী লীগের লোকজন যদি ভোট কেন্দ্রে না যায় এবং আমাদেরকে পাস না করায়, আওয়ামী লীগের ক্ষতি। তারা নির্যাতিত হবে, তারা অত্যাচারিত হবে। আমরা ভোট পাই, আমরা বিরোধী দল হইতে পারলেও এই আওয়ামী লীগের যে নির্যাতিত লোকজন তারা ভরসা পাবে, আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো। তো আমরা যদি না যাইতে পারি সংসদে, তাহলে কথা তাদের জন্য বলবে। কিন্তু আওয়ামী লীগের দলে দলে লোক জাতীয় পার্টিরা যদি ভোট দেয়, জাতীয় পার্টি 150-র উপরে সিট পায়, ক্ষমতায় আসবে। এটা আওয়ামী লীগের জন্য প্রয়োজন। আওয়ামী লীগের পক্ষে ভোট চাও না, এটা তো আমার নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের দ্বারা ভোটে তারা ভোট দিতে যাবে না, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে ভোট দিবেন না। তো আওয়ামী লীগ যদি ভোট দিতে যায় তো আমারে ভোট দেবে, ওদের দিবে কেন? ওরা তো এটার অধিকার রাখে না, আমরা তো অধিকার রাখি, কারণ আমরা তো মহাজোটের একটা অংশ। সেই প্রেক্ষাপটে তো আমরা অধিকার রাখি। আওয়ামী লীগের উচিত এই মুহূর্তে দেশকে বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া, না ভোট দেওয়া, জাতীয় পার্টির ভোট দেওয়া। থ্যাংক ইউ, ঠিক আছে।